এখানে কোনো ছাত্রলীগের পলিটিক্সই হবে না। তোর বাইরেও তোরে আজকে জবাই করবো, তোর রক কাটবো। একটা ক্রেশ ছিল, ওইটা ভাঙ্গা আমার উপরে অ্যাটাক করতে চাইছিল। ওই দা বার করছে পিছন থেকে, এরপরে নাইফ বার করছে, বইরা বার করে আমার অ্যাটাক করতেছিল। এরা চাচ্ছে যে ছাত্রলীগ এখানে পলিটিক্স না করুক, ছাত্রলীগদের এখানে বের করে দেওয়া হোক। তাছাড়া আমাদের যে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ, এটার আপনাদের মেহেদি ভাই, ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি মেহেদি ভাই, উনি এই কমিটি দিয়েছেন, সরকারি একটা কমিটি, এটাও তারা মানতে নারাজ যে এরা এখানে কোনো ছাত্রলীগের পলিটিক্সই হবে না। তো আমরা ছাত্রলীগের পলিটিক্স করতেছি, এখানে যদি জামাত শিবিররা এভাবে প্রতিনিয়ত আমাদের উপর আক্রমণ করে, এটা তো আমরা মেনে নিতে পারি না। এটা আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা যাতে বিচার করে, নেক্সট টাইম যাতে তারা এরকমভাবে অ্যাটাক করার সাহস না পায়। ক্যাম্পাসে হামলা কেন? বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ক্যাম্পাসে হামলা কেন? পলিটেকনিকে হামলা কেন? বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমরা তো আপনার সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট, প্লাস আমি হচ্ছি সিলেট পলিটেকনিক বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক। তো আমি আমার অফিসে থাকাকালীন অবস্থায় একটা অফিসিয়াল কাজে আসছিলাম। আসার পর আমি অফিসিয়াল কাজ করতেছি আর কি, এমন সময় হঠাৎ একজনে ফোন দিছে যে তুমি নিচে আসো। আমি বললাম যে আমি নিচে কেন আসবো, আপনি আমার অফিস আছে এখানে উপরে, আপনি আসেন। পরে বলতেছে না তুই নিচে আয়, তোর দরকার আছে, পরে কথা। আমি বললাম না আমি আসতে পারবো না। ওরা বহিরাগত 10-12 জন আসছে, তারপর 10 মিনিট পরে আসলো, আমার রুমের ভিতরে আসছে। আসার পরে হুট করেই বলতেছে যে তুই এরকম করছিস কেন, এই করছিস, তুই বাইরো, তোরে মাইরা ফেলবে এরকম বইলা। ওরা বঙ্গবন্ধুর, আমার ওইখানে বঙ্গবন্ধুর উপরে বঙ্গবন্ধুর ছবি ছিল, শেখ হাসিনার ছবি তুলো, বঙ্গবন্ধুর ছবিটা ফেলাইয়া বলতে যে তোর সে বঙ্গবন্ধুর এই করবো সেই করবো, অশৃঙ্খল ভাষায় বঙ্গবন্ধুর গালিগালাজ করছে। করার পরে আমি বললাম যে আমারে তোমরা অ্যাটাক করতে আসো, আমার মাইরে কি তোমরা বঙ্গবন্ধুর কেন এরকম ছবি অপমানিত করবা, এটা তো ঠিক না। পরে বলার পরে তারা আমার এখানে একটা ক্রেশ ছিল, ওইটা ভাঙ্গা আমার উপরে অ্যাটাক করতে চাইছিল, আমার ফার মারার জন্য আর কি। পরে আরেকজন ছেলে ছিল, ওই দা বার করছে পিছন থেকে, এরপরে নাইফ বার করছে, বইরা বার করে আমার অ্যাটাক করতেছিল। আমি বললাম যে ভাই আমার অ্যাটাক করার তো কোনো মানে হয় না, আমি কি, আমার দোষ কি? বলতেছে তুই বাইরো, তোরে এখানে অ্যাটাক করবো না, তুই বাইরো, তোরে আজকে জবাই করবো, তোর রক কাটবো। এটা বলার পরে তো আমি আশ্চর্য হয়ে গেছি। আমি আমার প্রিন্সিপালে জানাইছি, আমি ওসি স্যারে জানাইছি। বিগত কিছুদিন আগেও আমার উপরে অ্যাটাক হয়েছিল, আমি ওসি স্যারে ইনভলভ করার পরে স্যারে কইছেন যে কোনো প্রবলেম হলে তুমি আমাকে সরাসরি ফোন দিও, থানায় জানাইও। তারপর আমি জানাইছি থানায়, এদিকে আমি প্রিন্সিপালে জানাইছি, প্রশাসনিক দায়িত্বে রিফাত স্যার আছেন, রিফাত স্যারেও জানাইছি। স্যার তারা এটা পদক্ষেপ নিছেন, ইনস্ট্যান্ট পদক্ষেপ নিছেন, কিন্তু এর কোনো বিচার আমরা এখনও পাইছি না। তো আমি পরিশেষে একটা কথাই বলতে চাই যে আমার উপরে অ্যাটাক হয়েছে, এটা তো প্রিন্সিপাল স্যার করবে, কিন্তু আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে আক্রমণ করলো, এটা তো এই দেশের যে শেখ হাসিনা ক্ষমতায় আছেন, উনি যদি এই ভিডিওটা দেখেন, ওনার কাছে আমি রিকোয়েস্ট করবো যে এইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিকে এইভাবে হেনস্থা করা হয়েছে, এটার সর্বোচ্চ বিচার যাতে উনি করেন, আমরা ওনার কাছে বিচার প্রত্যাশী। আর আমরা আন্দোলন করেছি, এখানে সব স্টুডেন্টের একমত আছে যে বঙ্গবন্ধুর এটাতে কেন অ্যাটাক করা হয়েছে, সবাই এটার বিচার চায়। সবার এই একটা ভাষ্যকার হচ্ছে যে এটা যদি কোনো ডিসিশন না আসে, এদের যদি গ্রেপ্তার না হয়, এই সন্ত্রাসীদের যদি সিসিটিভি ক্যামেরা আছে এদের আয়ত্তে আনে যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে স্টুডেন্ট 5,000 স্টুডেন্ট এই মাঠে নামবে। তো আমরা চাই যে আমরা মাইদাঙ্গাতে নাই, আমরা বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি, এটা যাতে প্রধানমন্ত্রী ওনার আয়ত্তে নিয়ে এটার সুষ্ঠু তদন্ত করে উনি এটা বিচারের আওতায় আনেন, এদের বিরুদ্ধে অ্যাকশনে যান।